সরেন সরেন ক্যামেরা ওই থেকে পাশে যান, সরেন। ওই পাশে যান, ওই পাশে যান। হ্যাঁ, যাত্রীগুলো যাওয়ার জায়গা করে দিন। সব সময় ঈদে তো আমরা এখান থেকে গিয়ে যাই প্রশাসন থেকে। আবেগ, উৎসবমুখর পরিবেশ। এখন তারা যদি যাত্রা যদি এখানে দাঁড়াচ্ছি, 10 মিনিট টাইম দেবো। এখন বাজে লঞ্চ তো সকালে ছাড়ার কথা ছিল, আমরা তো ছাড়ি না, তো প্রায় 11টা আর 12টা বেজে গেছে। লোক তো হাউসফুল লোক, কিন্তু ঘাটে তো একটা লঞ্চ, এই কারণে এরা ইচ্ছা মতো ভরে নেবে, তারপরে অন্য লঞ্চের ব্যবস্থা। গরমে দেখতে পারতেছি না, ওর কাছে বারবার কইতেছি এরা ছাড়ে না, তারা খালি কইতেছে লেট হবে লেট হবে। ওই ছাদের উপরে আপনার এমনও বাচ্চা নিয়ে বসে আছে, মানে সবাই কি কমু ভিজা লেপি সেপ রয়ে যায়, কিন্তু তারা কয় না যে একটা তেরপাল বিছিয়ে দিই, ভালো একটা সিটের ব্যবস্থা করে দিই, তারা যেখানে টাকা দেখবে সেখানেই তারা যাবে। আমরা আজকে সকাল থেকে ঢাকার সদরঘাট নৌঅঞ্চল পরিদর্শন করেছি। আপনারা জানেন আজকে থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। যাত্রী সাধারণের চাপ বেশি আছে আপনার সদরঘাটে। আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে, লঞ্চগুলো আমরা পরিদর্শন করছি, লঞ্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে আমরা তাৎক্ষণিক সেই অভিযোগগুলো শুনে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। একটি লঞ্চ আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আমরা লঞ্চের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করার মাধ্যমে আমরা লঞ্চকে তৎক্ষণাৎ ছেড়ে যাওয়ার জন্য বলেছি এবং লঞ্চটি তৎক্ষণাৎ ছেড়ে গিয়েছে, আপনারা দেখেছেন সবাই। আমরা এখনও পর্যন্ত এরকম কোনো তথ্য পাই নাই যে অতিরিক্ত ভাড়া এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এখনও কোনো তথ্য পাই নাই। আমাদের কোস্টগার্ডের হটলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা লঞ্চে। যদি এরকম কোনো কমপ্লেইন থাকে যাত্রীরা যদি আমাদেরকে জানায়, আমরা ইনশাআল্লাহ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। যতগুলো লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে ঈদের ছুটির পরে, আমরা দেখেছি কোনো লঞ্চের ফিটনেসের কোনো সমস্যা নাই। আমাদের কাগজপত্রে সব কিছু চেক করেছি, এখন পর্যন্ত কোনো সমস্যা আমরা পরিলক্ষিত হয় নাই।